সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া হুকমুহু আন ইয়াখতালিফা আখিরুহু বিইখতিলাফিল আওয়ামিলি লফযান আও তাকদীরান। এর আগের ক্লাসে আমরা মুরবের সংজ্ঞা জেনেছি এবং মুরবের সংজ্ঞার উপর যা এতারাজ আসে এগুলা জবাব দিয়েছি না। আচ্ছা, এখন হচ্ছে মুরবের হুকুম। মুরব হওয়ার জন্য দুই শর্ত না, তারকিবে মিলতে হবে এবং সাথে সাথে মামনি আসলের সাথে সাদৃশ্য রাখতে পারবে না, এটা হচ্ছে মুরব। এখন মুরব তো আমরা সংজ্ঞার মাধ্যমে জেনে গেছি, মুরব কোনটা হবে, তারকিব আসবে, মামনি আসলের সাথে সাদৃশ্য রাখবে না, এটা হচ্ছে মুরব। যেমন জানি জাইদুনের জাইদুনটা মুরব, জাইদুন কয়মুন মুরব, তারকিব আসার কারণে, মামনি আসলের সাথে সাদৃশ্য না রাখার কারণে, এই দুইটা পাওয়া গেলে মুরব না। এখন মুরব হওয়ার পরে মুরবের সাথে মুআমালা কি করা হবে, মানে মুরবের হুকুম কি, মুরব হলে এটাকে নিয়ে আমরা কি করবো, যে বলছে মুরবের হুকুম হলো আমেলের ভিন্নতার কারণে, আমেলের তার শেষে পরিবর্তন হয়ে যাওয়া। মুরবের হুকুম কি, আমেলের ভিন্নতার কারণে মুরবের শেষে পরিবর্তন হয়ে যাওয়া। আমেল পরিবর্তন হয়ে গেলে মুরবটার শেষেও পরিবর্তন হয়ে যাবে। জানি জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন। জায়েদটা মুরব, জায়েদ মুরব কিনা, তার কি আসার কারণে এবং সাথে সাথে মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে নাই, সেই কারণে জায়েদটা মুরব কিনা। তো মুরবের হুকুম কি, আমেলের ভিন্নতার কারণে মুরবের শেষে পরিবর্তন হওয়া। জানি জাইদুন পেশ, রাআইতু জাইদান জবর, মারারতু বিজাইদিন জের। তাহলে আমেলে যেরকম চাই, যাটা আমেলে রাফে হওয়ার কারণে জাইদের রফা হয়েছে কিনা। রাআইতু জাইদান, রাআইতু আমেলে নাসিব হওয়ার কারণে জাইদের জন্য জাইদ নসব হয়েছে কিনা। মারারতু বিজাইদিন বা হরফে জর আমেলে জার হওয়ার কারণে জাইদে জার হয়েছে কিনা। তাহলে আমেলের ভিন্নতার কারণে ইসিমের শেষে পরিবর্তন হয়ে যাওয়া, মুরবের শেষে পরিবর্তন হয়ে যাওয়াটা মুরবের হুকুম। এটা মুরবের কি, এটা বর্ণনা করা হচ্ছে, দেখেন। ওয়া হুকুমুহু, এবং তার হুকুম, তার মানে ইসমে মুরবের হুকুম, আইয়াখতালিফা পরিবর্তন হওয়া, আইয়াখতালিফা কে হওয়া, আখিরুহু তার শেষে, ইসমে মুরবের শেষে পরিবর্তন হওয়া, ইসমে মুরবের শেষে, বিইখতিলাফিল আওয়ামিলি আমেলের ভিন্নতার কারণে, আমেল ভিন্ন হওয়ার কারণে, বাটা স্বভাবের জন্য আমেল ভিন্ন হওয়ার কারণে শেষে কি হওয়া, শেষে এমনি পরিবর্তন হলে হবে না, আমেলের ভিন্নতার কারণে পরিবর্তন হতে হবে। আমেলের ভিন্নতার কারণে শেষে কি হওয়া, পরিবর্তন। এটা শব্দগত ভাবেও হতে পারে, তাকদিরিও হতে পারে, লফজিও হতে পারে, তাকদিরিও হতে পারে। এগুলো আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, লফজি কি তাকদিরি কি, আসনাফ এরাবে না। আসনাফ এরাবের মধ্যে কতগুলো এরাবে লফজি, কতগুলো এরাবে তাকদিরি আসবে না। আচ্ছা, লফজান এমত অবস্থায় পরিবর্তনটা শব্দগত ভাবে হবে, আও তাকদিরান অথবা উজ্জগত ভাবে হবে। হয়তো শব্দগত ভাবে না হয়, যেমন জানি জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন, পরিবর্তন হয়েছে শব্দগত ভাবে, পরিবর্তন হয়েছে প্রকাশ্য ভাবে। যা আ মুসা, রাআইতু মুসা, মারারতু বি মুসা, পরিবর্তন হয়েছে উজ্জগত ভাবে। হ্যাঁ, যদি বলি হাযিহি আসন, রাআইতু আসন, মারারতু বি আসন, পরিবর্তন হয়েছে তাকদিরি ভাবে। অনেকগুলোর মধ্যে 3 হালতে তাকদিরি হয়, অনেকগুলোর মধ্যে 2 হালতে তাকদিরি হয়, এরকম সামনে আসবে তো এগুলা, ঠিক আছে। ইসমে মনকুসের মধ্যে 2 হালতে তাকদিরি, 1 হালতে লফজি, সবগুলো সামনে আসবে। তাহলে পরিবর্তন হওয়াটা লফজানও হতে পারে, তাকদিরানও হতে পারে। তাহলে এটা হচ্ছে ইসমে মুরবের হুকুম। আমেলের ভিন্নতার কারণে, আমেলের তার শেষে পরিবর্তন হয়ে যাওয়া, ইসমে মুরবের শেষে ভিন্ন হয়ে যাওয়া, ভিন্ন হওয়াটা প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে। এটা ইসমে মুরবের কি হুকুম, বুঝছেন তো এটা না। এখন এই সংজ্ঞার উপর কয়েকটা প্রশ্ন আসে, আমরা প্রায় 13 নাকি 14টি প্রশ্নের জবাব দেবো এখানে। 1 নম্বর প্রশ্ন দেখেন, এখানে বলছে হুকুমুহু, ইসমে মুরবের কি, ইসমে মুরবের হুকুম, হু মানে ইসমে মুরব না, ইসমে মুরবের কি হুকুম। আচ্ছা, হুকুম কাকে বলে, মিরকাতের মধ্যে দেওয়া আছে মান্তিকের। হুকুম বলা হয় নিসবাতু আমরিন, কোন একটা বিষয়কে সম্পর্ক করা, কোন একটা বিষয়কে, ইলা আমরিন আখর, আরেকটা বিষয়ের দিকে, ইজাবান হাবুদকে আও সালাবান অথবা নাবুদকে, হাবুদক হুক কিংবা নাবুদক হুক, কোন একটা বিষয়কে কোন একটা বিষয়ের দিকে সম্পর্ক করার নাম হুকুম, এটার নাম কি। জাইদুন কয়মুন, কয়মুনকে জায়দের দিকে সম্পর্ক করা হয়েছে হাবুদকে। মা জাইদুন কয়মান, কয়মানকে জায়দের দিকে সম্পর্ক করা হয়েছে নাবুদকে। দরাবা জাইদুন, দরাবাকে জায়দের দিকে সম্পর্ক করা হয়েছে ইজাবান। মা দরাবা জাইদুন, মা দরাবাকে জায়দের দিকে সম্পর্ক করা হয়েছে নাবুদকে। তাহলে হাবুদক হুক নাবুদক হুক,
কোন একটা বস্তুকে কোন একটা বস্তুর দিকে সম্পর্ক করাকে হুকুম বলা হয়। এটাকে কি বলা হয়? তো যাকে সম্পর্ক করবেন তার নাম মুসনাদ ইলাই, না যার দিকে সম্পর্ক করবেন তার নাম মুসনাদ ইলাই, যাকে সম্পর্ক করবেন তার নাম মুসনাদ। এটাই তো নিসবাতু আমরিন ইলা আমরিন আখর ইজাবান আও সালাবান। কোন একটা বস্তুকে কোন একটা বস্তুর দিকে সম্পর্ক করা, হ্যাঁ বুঝাকে অথবা, তো যাকে সম্পর্ক করি আমরা তার নাম কি বলি? মুসনাদ ইলাই। যার দিকে ভুল হয়ে যাচ্ছে না, যার দিকে সম্পর্ক করি তার নাম মুসনাদ ইলাই, যাকে সম্পর্ক করা হয় তার নাম মুসনাদ। দরাবা জাইদুন, দরাবাকে জায়েদের দিকে সম্পর্ক করা হয়েছে, দরাবা মুসনাদ, জায়েদ হলো মুসনাদ ইলাই। তাহলে এটার নাম হুকুম না? হুকুম পাওয়া গেলে মুসনাদ আর মুসনাদ ইলাই পাওয়া যাবে, কারণ হুকুম মানেই তো এটা কোন একটা বস্তুকে কোন একটা বস্তুর দিকে সম্পর্ক করা, না হা বুদকে অথবা না বুদকে। তো যাকে সম্পর্ক করবেন তার নাম মুসনাদ, যার দিকে করবেন তার নাম মুসনাদ ইলাই, যার দিকে করবেন তার নাম কি? মুসনাদ ইলাই। আচ্ছা, এটা হচ্ছে হুকুম। তো এখানে হুকুম মুহু বলছে যে না, অথবা হুকুমের আরো অনেক আছে। আরেকটা হুকুমের অর্থ হলো শরীয়তের পরিভাষায়, ওটা তো মান্তিকিদের পরিভাষায়। শরীয়তের পরিভাষায় হুকুম বলা হয় যে খিতাবুল্লাহি তাআলা, আল্লাহ তাআলা সম্বোধন করা, আল্লাহ তাআলার খিতাব করা, ইলাল মুকাল্লাফিন, কাদেরকে? মুকাল্লাফ বিশ্বরা যারা আছে, যাদের উপর শরীয়তের হুকুম আরোপিত হয়, তাদেরকে আল্লাহ খেতাব করে যেটা বলবে এটা হুকুম। নামাজ কায়েম করো, এই নামাজ কায়েম করো, এটা হুকুম, নির্দেশ। না যাকাত দাও, জাকাত দাও, এটা কি? হুকুম, নির্দেশ। হুকুমের এরকম অনেক অর্থ আছে। একটা মান্তিকিদের পরিভাষায় হুকুম পেয়েছি আমরা, আর একটা শরীয়তের পরিভাষায় হুকুম পেয়েছি। এখানে কোন হুকুম? এখানে তো এক হুকুমও হয় না এটা, কারণ মান্তিকিদের পরিভাষা কি যে নিসবাতু আমরিন ইলা আমরিন আখর ইজাবান আও সালাবান। তো নিসবাতু আমরিন ইলা আমরিন আখর ইজাবান আও সালাবান, এটা হয় যে জুমলার মধ্যে। জুমলা ছাড়া এই হুকুম দেখান তো। নিসবাতু আমরিন ইলা আমরিন আখর ইজাবান আও সালাবান, এটা জুমলা ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে? আর একটা শব্দকে আরেকটা শব্দ দিকে সম্পর্ক করবেন, হা বুদকে অথবা না বুদকে, যাকে সম্পর্ক করবেন তার নাম মুসনদ, যার দিকে সম্পর্ক করবেন তার নাম মুসনদ ইলাই। মুসনদ আর মুসনদ ইলাই কোথায় পাওয়া যায়? মুফরদে না জুমলাতে? মুরব তো মুফরদ, মুরব কি? মুরব ইসিমের প্রকার না? ইসিম কালিমার প্রকার না? কালিমা মুফরদ না? তাহলে মুরব কার প্রকার? ইসিমের প্রকার। ইসিম কার প্রকার? কালিমা কি? মুফরদ, তার মানে মুরব মুফরদ। তো মুফরদের মধ্যে কি হুকুম পাওয়া যায়? হুকুমটা পাওয়া যাবে যে কোথায়? জুমলাতে। হুকুম মানে মুসনদ আর মুসনদ ইলাই পাওয়া যাওয়া। সংক্ষেপে হুকুম মানে কি? তো মুসনদ আর মুসনদ ইলাই কোথায় পাওয়া যায়? যে জুমলাতে। মুরব তো কি? মুফরদ। তো মুরবের আবার কি হুকুম হবে? মুরবের কি হুকুম হতে পারবে? মুরব তো মুফরদ না। আচ্ছা, চলো দ্বিতীয় হুকুমের দ্বিতীয় অর্থ এটা মুরাননি। দ্বিতীয় অর্থ কি যে খিতাবুল্লাহি তাআলা ইলাল মুকাল্লাফিন, মুকাল্লাফদেরকে, যাদের উপর শরীয়তের বিধিবিধান আরোপিত হয়, তাদেরকে আল্লাহর সম্বোধন করা। তো আল্লাহ যাদেরকে সম্বোধন করবে, শরীয়তের বিধিবিধান যাদের উপর আরোপিত হয় তাদেরকে, তারা তো জাবিল উকুল, তারা কি? মানুষকে সম্বোধন করবে, জিনকে সম্বোধন করবে, তারা জাবিল উকুল কিনা? মুরবটা কি জাবিল উকুল নাকি গায়রে জাবিল উকুল? গায়রে জাবিল উকুল না মুরবটা? মুরব তো শব্দ, শব্দ কি জাবিল উকুল? আল্লাহ কি শব্দকে নির্দেশ দেবে? শব্দকে তো নির্দেশ দেবে না। তাহলে এখানে হুকুমের কোনো অর্থ নেওয়া তো শুদ্ধ হচ্ছে না। হুকুমের কোনো অর্থ নেওয়াটা এখানে কি হচ্ছে না? শুদ্ধ হচ্ছে না। তা আমরা বলবো যে দেখেন, এখানে হুকুম মানি, আল্লামা আব্দুর রহমান জামি হুকুমের ব্যাখ্যা করতেছে, হুকুম মানি আল আসরু, প্রভাব, আল মুরাত্তাবু আলা শাইইন, যে প্রভাবটা কোন একটা শাইয়ের উপর আরোপিত হয়। একটা প্রভাব, যে প্রভাবটা কোন একটা শাইয়ের উপর। তো হুকুমের যদি আমরা এই অর্থ নিই, একটা প্রভাব, যে প্রভাবটা কোন একটা শাইয়ের উপর আসে কোন একটি কারণে, তাহলে ইসমে মুরাবের মধ্যে আমেলের কারণে একটা প্রভাব আসে না? আমেল রাফে হলে ফেস চলে আসে, আমেলে নাসেব হলে জবর চলে আসে, আমেলে জার হলে জার চলে আসে। তাহলে আমেলের কারণে একটা প্রভাব কি মুরাবের মধ্যে আসে? তাহলে কোন একটি প্রভাব, যে প্রভাবটা কোন একটি শাইয়ের উপর হয়, হুকুমের যদি এই অর্থ নিই কোনো সমস্যা তো নাই। তাহলে প্রশ্ন এবং প্রশ্নের জবাব বুঝছেন তো না? আচ্ছা, এরপর দেখেন এখানে হুকুমকে সম্পর্ক করা হয়েছে হু জমিরের দিকে। হুকুমকে সম্পর্ক করা হয়েছে কার দিকে? হুকুমুহু, হুকুমুহু, হুকুমকে এজাবত করা হয়েছে কার দিকে? জমিরের দিকে না। একটা কায়দা হলো, কোন একটি জমিরের দিকে যদি কোন একটা শব্দকে এজাফত করা হয়, সেটা ইস্তিগরাকের ফায়দা দেয়। কিসের ফায়দা? ইস্তিগরাক মানে সব, ইস্তিগরাক মানে সব। যেমন নাকি আমি যদি বলি কিতাবি, আমার কিতাব, আমার কিতাবি, আমার কিতাবগুলো লাকা তোমার জন্য, মানে আমার কিতাবগুলো তোমাকে দিয়ে দিলাম। কিতাবি, আমার কিতাব, লাকা আকার জন্য। তাহলে আমি কিতাবকে সম্পর্ক করেছি কার দিকে? ইয়া মুতাকাল্লিম জমির কিনা? অর্থ হবে যে আমার প্রত্যেক কিতাব তোমার জন্য। কায়দা কি? কোন একটা শব্দকে যদি জমিরের দিকে সম্পর্ক করা হয়, এটা ইস্তিগরাকের ফায়দা দেয়।
কায়দা বুঝছেন তো? কোন একটা শব্দকে যদি জমিরের দিকে এজাফত করা হয় কিসের ফায়দা? তার মানে হুকুম হু, তার হুকুম মানে মুরবের হুকুম, তার মানে মুরবের যত হুকুম আছে সব, আর কোনো নতুন হুকুম নেই। মুরবের যা হুকুম সব চলে আসবে না, মানে মুরবের হুকুম এটার মধ্যে সীমাবদ্ধ, আর হুকুম নাই, আর হুকুম নাই, কারণ এটা ইস্তিগরাকের ফায়দা দেবে যে সবগুলো নিয়ে আসবে, সবগুলো নিয়ে আসবে। এখন আপনারা সামনে যখন একটু পড়বেন, আমরাও এখানে সওয়াল জবাবের মধ্যে জবাব দেব, দেখবো যে মুরবের এই হুকুম ছাড়া আরো হুকুম আছে। মুরবের জমিরে বলতেছে যে মুরবের আর হুকুম নেই, যা হুকুম হবার সবগুলো এটার মধ্যে চলে আসছে, এটা এখানে সীমাবদ্ধ না, কিন্তু সামনে দেখবো যে মুরবের আরো হুকুম আছে। এখন এটা জবাব কি হবে? বলা হচ্ছে দেখেন, এজাফত যদি জমিরের দিকে করি এটা ইস্তিগরাকের কি দে? ফায়দা দে। ইস্তিগরাকের ফায়দা দে, এখানে ইস্তিগরাকের জন্য না, এখানে আহাদির জন্য। এখানে এজাফতটা ইস্তিগরাকি না, এখানে এজাফতটা কি? আহাদি, বাজের দিকে। তো বাজ হলে জমিরের দিকে এজাফত হলে তো ইস্তিগরাকের ফায়দা দে। আপনি এখানে বাজ কেমনে নেবেন? বলছে আপনারা যে কায়দা বলেছেন, কায়দাটা কুল্লি না আকসরি। কায়দাটা কি? মানে বেশিরভাগ এরকম হয় যে কখনো কখনো বিপরীত হতে, যেমন নাকি এখানে বিপরীত হয়েছে, এখানে কি হয়েছে? তাহলে কায়দা আকসরি, কায়দাটা কি নয়? কুল্লি নয়। বুঝছেন জবাবটা? এখন হুকুম এটা ছাড়া যে আরো আছে এটা সামনে আসবে, মুরবের হুকুম যে এটা ছাড়াও আরো রয়েছে এটা সামনে আসবে, ঠিক আছে? তো এখানে যে এজাফতটা কুল্লি নয়, এজাফতটা হলো আহাদি, মানে কিছু হুকুমকে বোঝাচ্ছে, সব হুকুমকে বোঝাচ্ছে না। যে এটা ইঙ্গিত করার জন্য আল্লামা আব্দুর রহমান জামি হুকুমহু এর পরে উজ্জয় আবার তুলেছে এরকম, মিন জুমলাতি আহকামিল মুরাবি, মুরাবের হুকুম আহকাম সমূহ থেকে, মিন মিন মানে মিনে তাবিজ, মানে মুরাবের অনেক হুকুম আহকাম আছে, সেখান থেকে একটি, সেখান থেকে কিছু, সবগুলো না, মানে কোন দিকে ইঙ্গিত করার জন্য? এজাফতটা ইস্তিগরাকি নয়, এজাফতটা আহাদি, সেই দিকে ইঙ্গিত করার জন্য মুসান্নিফ আল্লামা আব্দুর রহমান জামি এবার তুলেছে মিন জুমলাতি আহকামিল মুরাবি, মুরাবের হুকুম অনেক রয়েছে, সেগুলো থেকে একটি, সেগুলো থেকে বাজ। বুঝছেন তো না? আচ্ছা, এরপরে দেখেন মুরাবের এই সংজ্ঞার দিকে চোখ রাখবেন, হুকুমুহু আন ইয়াখতালিফা আখিরুহু বিইখতিলাফিল আওয়ামিলি লফজান আও তাকদীরান, এই হুকুমটার দিকে। এখানে বলা হয়েছে মুরাবের হুকুম হলো ইসমে মুরাবের শেষে পরিবর্তন হওয়া, আমেলের পরিবর্তন হওয়ার কারণে পরিবর্তনের লফজান হবে অথবা মানা তাকদীরি হবে, এটাই তো না? ইসমে মুরাবের শেষে কি হওয়া? পরিবর্তন হওয়া, ইসমে মুরাবের শেষে কি হওয়া? এখন প্রশ্ন হলো, যা আ মুসলিমুনা, রাআইতু মুসলিমিনা, মারারতু বিমুসলিমিনা, মুসলিমুনা মুসলিমিনা ইসমে মুরাব কিনা? ইসমে মুরাব কিনা? তারকিবে আসার কারণে এবং মামনি আসলের সাথে সাদৃশ্য রাখা নাই, এই কারণে মুরাব না, এই দুটা পাওয়া গেলে মুরাব না। তাহলে যা আ মুসলিমুনা, রাআইতু মুসলিমুনা, মারারতু বিমুসলিমুনা, এই মুসলিমুনা এটা হলো ইসমে মুরাব, মারারতু বিমুসলিমিনা এটা ইসমে মুরাব কিনা? এখন ইসমে মুরাবের হুকুম কি? শেষে পরিবর্তন হওয়া, আন ইয়াখতালিফা আখিরুহু বিইখতিলাফিল আওয়ামিলি, আমিলের ভিন্নতার কারণে শেষে কি হওয়া? পরিবর্তন হওয়া, এটা হচ্ছে হুকুম। এখন মুসলিমুনা ইসমে মুরাব, আমেল ভিন্ন হয়েছে, এরপরেও তো পরিবর্তন হয়নি। যা আ মুসলিমুনা, রাআইতু মুসলিমিনা, রাআইতু মুসলিমুনা, মারারতু বি, রাআইতু মুসলিমু, রাআইতু, যা আ মুসলিমুনা, রাআইতু মুসলিমিনা, মারারতু বিমুসলিমিনা। এখন মুসলিমুনা বলেন, মুসলিমিনা বলেন, মুসলিমিনা বলেন, হালতে নসবে মুসলিমিনা, জরের মধ্যে মুসলিমিনা, ঠিক আছে? নুনের মধ্যে তো কোনো পরিবর্তন হয়নি, শব্দ মুরবে শেষ হরফ কি? এখানে নুন না, মুসলিমুনা নুন কিনা? তো নুনে কি আমেলের ভিন্নতার কারণে পরিবর্তন হয়েছে? হয়নি তো পরিবর্তন। যা আ মুসলিমুনা, রাআইতু মুসলিমিনা, মারারতু বিমুসলিমিনা, না না আর জবর না, সবগুলো নাতে, তাহলে আমেল ভিন্ন হয়েছে, পরিবর্তন আমেল ভিন্ন হয়েছে, কি হয়নি? পরিবর্তন হয়নি। ইসমে মুরাবের হুকুমটা পরিবর্তন হওয়া, এখানে তো পরিবর্তন হয়নি, এখানে তো পরিবর্তন। জব হলো দেখেন, নুনটা হরফে আখির না, শেষে পরিবর্তন হবে যে না, আন ইয়াখতালিফা আখিরুহু না, কোথায় পরিবর্তন হবে? যে এখানে নুন যেটা আছে, নুনটা হরফে আখির না, শেষ হরফ না, শেষ হরফ হলো মুসলিমুন আর ওয়াও, এটা তো ওয়াওটা হালতে রফাতে নসব এবং জরের মধ্যে ইয়া হয়ে গেছে না, তাহলে নুনটা কিনা হরফে আখির। আচ্ছা, নুনটা হরফে আখির না কেন? আমরা জানি নুনে তাসনিয়া আর নুনে জামাগুলো ওয়াহেদের মধ্যে যেটা তানবিন থাকে, তানবিনের পরিবর্তে, তো ওয়াহেদের মধ্যে কি আমরা তানবিনটাকে শেষ হরফ বলি? জানি জাইদুন, জাইদুনের শেষ হরফ কাকে বলেন? দালকে, নাকি নুন সাকিনাটাকে বলেন? রজুলুন, রজুলুনের তানবিনটাকে কি আমরা শেষ হরফ বলি নাকি লামটাকে? সুতরাং এটা যেহেতু তানবিনের পরিবর্তে, সে কারণে এটাও শেষ হরফ না, শেষ হরফ হলো ওয়াও, ওয়াও এর পরিবর্তন হয়েছে কিনা?
রফাতে একরকম, নসব যদি আরেক রকম হয়ে গেছে না, তার মানে কি হয়েছে? পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে। সব জায়গায় হয় না, হ্যাঁ, দুই জায়গায় একরকম, এটা এখন আসবে। দুই জায়গায় একরকম হয়ে গেছে না, তো এক জায়গাতে পরিবর্তন হয়নি, এটা এখন আসবে। দেখেন এই প্রশ্নটা মনে রাখেন না, এটা এখন আসবে। এরপরে দেখেন সিরিয়াল বাই প্রশ্নগুলো আসবে। এরপরে হচ্ছে দেখেন প্রশ্ন হলো, উদাহরণস্বরূপ মনে করেন জাইদুন কি, জানি জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন, এটাই তো। জানি জাইদুন, রাআইতু জাইদান, মারারতু। চারটা মুরাব কিনা? মুরাবের হুকুম কি? শব্দের শেষে পরিবর্তন হওয়া, আমেলের ভিন্ন হওয়ার কারণে। এখন জায়দের শুরুতে আমেল ভিন্ন হয়েছে, যা একবার, আবার রাআইতু, আবার মারারতু বি হরফে জোর এটা, কিন্তু জায়দের শেষ হরফে তো পরিবর্তন হয়নি, কারণ জায়দের শেষ হরফ কি? দাল। জায়দের শেষ হরফ কি? দাল। এটা কি কখনো তা হয়ে গেছে? দা হয়ে গেছে? হা হয়ে গেছে? দালের মধ্যে হরকতে না পরিবর্তন হয়েছে, দাল কি পরিবর্তন হয়েছে? এটা এখানে কি বলা হয়েছে? ওয়া হুকুমুহু, মুরাবের হুকুম হলো আইয়াখ তালিফা, পরিবর্তন হওয়া, আখিরুহু, ইসমে মুরাবের শেষ যেটা আছে, শেষ হরফ যেটা আছে, এটা পরিবর্তন হওয়া। শেষ হরফ কি পরিবর্তন হয়েছে? শেষ হরফের হরকত পরিবর্তন হয়েছে, যে শেষ হরফ পরিবর্তন হওয়া মানে জাইদুনের শেষ হরফ কি? দাল। তো দাল এটা তা হয়ে যাওয়া, দাল এটা সা হয়ে যাওয়া, দাল হা হয়ে যাওয়া, এটা না পরিবর্তন। এখন কি দালের পরিবর্তন হয়েছে? জাইদুন, জাইদান, জাইদিন, দালের পরিবর্তন হয়েছে। মুরাবের হুকুম কি? শেষ হরফ পরিবর্তন হওয়া। জাইদুন, জাইদান, জাইদিন, যেটাই বলেন না কেন দাল আছে, আমার দাল পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে যে দালের হরকত। ইসমে মুরাবের হুকুম তো শেষ হরফের হরকত পরিবর্তন হওয়া না, শেষ হরফ পরিবর্তন হওয়া। শেষ হরফ, তো এখানে কি শেষ হরফ পরিবর্তন হয়েছে? দেখেন না হয়েছে কিনা। জাইদুন, দালেটা আছে, জাইদান বললেও দালটা আছে, জাইদিন বললেও। ইসমে মুরাবের হুকুম হলো শেষ হরফ পরিবর্তন হওয়া, শেষ হরফ তো পরিবর্তন হয়নি। প্রশ্ন বুঝছেন? জবাব হলো ইখতিলাফ দুই প্রকার। পরিবর্তন হওয়া কয় প্রকার? পরিবর্তন কয় প্রকার? একটা হলো পরিবর্তন জাতি, আরেকটা হলো সিফতি। একটা পরিবর্তন কি? জাতি, আরেকটা হলো স্বয়ং হরফ পরিবর্তন হয়ে যাওয়া, এক হরফ আরেক হরফ পরিবর্তন হয়ে যাওয়া, জাতি কিনা? হরফ পরিবর্তন হয়নি, হরফের গুণ পরিবর্তন হয়েছে, যে তো গুণ মানে হরকতেরই, হরফের এটা গুণ না। জাইদুন পেশ, জবর, জের, এগুলো দালের গুণ না। তাহলে একটা হলো যে স্বয়ং হরফ পরিবর্তন হয়ে যাওয়া, আরেকটা হচ্ছে হরফের হরকত পরিবর্তন হওয়া। যদি হরফ পরিবর্তন হয়ে যায়, শব্দের শেষ হরফ এটা পরিবর্তন হয়ে যায় জাতি, আর শব্দের শেষ হরফ পরিবর্তন না হয়ে শেষ হরফের হরকত পরিবর্তন হলে সিফতি। তাহলে ইখতিলাফ কয় প্রকার আছে? ইখতিলাফে জাতি, ইখতিলাফে সিফতি। আরাবিল হুরুফ যেখানে হয় সেখানে জাতি, আরাবিল হুরুফের মধ্যে কিন্তু হরফ পরিবর্তন হয়, ওয়াও ইয়া হয়ে যায়, ওয়াও আলিফ হয়ে যায়, আলিফ থেকে ইয়া হয়ে যায় না। যা আবুকা, রাআইতু আবাকা, মারারতু বিআবিকা, তাহলে কি পরিবর্তন হয়েছে? নাকি হরকত? স্বয়ং হরফ পরিবর্তন হয়ে গেছে না, শেষ হরফে যেটা আছে এটা ওয়াও আলিফ হয়ে গেছে, এখান থেকে আবার ইয়া হয়ে গেছে, স্বয়ং হরফ পরিবর্তন হয়ে যাওয়া, এটা হলো ইখতিলাফে জাতি। স্বয়ং হরফ পরিবর্তন হয়ে যাওয়া কি? ইখতিলাফে। আর যদি হরকত পরিবর্তন হয় এটা ইখতিলাফে সিফতি। তাহলে ইখতিলাফের মধ্যে দুটোটা আছে কি নাই? জায়েদের মধ্যে কি হয়েছে? ইখতিলাফে সিফতি। ইরাবিল হারাকাতের মধ্যে ইখতিলাফে সিফতি, ইরাবিল হুরুফের মধ্যে ইখতিলাফে জাতি। বুঝছেন জবাবটা? যেটা উদাহরণ বলছেন, এখানে তো হরফ পরিবর্তন হয়েছে, হরকত পরিবর্তন না, হরকত পরিবর্তন হওয়াটা কিন্তু ইরাব না, এখানে শেষে যেটা পরিবর্তন হওয়ার কথা বলেছে এটা হচ্ছে ওয়াওটা। তো ওয়াও হওয়ার কারণে ফেশ, আলিফ হওয়ার কারণে জবর, ইয়া হওয়ার কারণে জের হয়েছে, এগুলো ইরাব যে ওয়াও আলিফ ইয়া সেটার কারণে, এটাকে আমরা ইরাব বলবো না। ইরাব বলবো শুধু কাকে? ওয়াওকে, আলিফকে, ইয়াকে। তো ওয়াওয়ে ফেশ চাই, এ কারণে ফেশ হয়েছে, আলিফে জবর চাই এ কারণে জবর হয়েছে, ইয়া এ জার চাই এ কারণে জার হয়েছে, এটা ওয়াও আলিফ ইয়ার কারণে, সেটা আমাদের ইরাবের বিষয় নয়। বুঝছেন তো না? আচ্ছা, তাহলে প্রশ্ন এবং প্রশ্নের জবাব বুঝছেন? আচ্ছা, এরপরে দেখেন আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনাদের যেটা এখানে হুকুম বর্ণনা করা হয়েছে, হুকুমটা জামে হয়নি। হুকুমটা কি হয়নি? কারণ হুকুম কি বলা হয়েছে? ইসমে মুরাবের হুকুম হলো আমেলের ভিন্নতার কারণে শেষে পরিবর্তন হওয়া, এটাই তো। আমরা তো দেখি যে অনেক মুরাব আছে পরিবর্তন হয় না, অনেক মুরাব আছে কি হয় না। তাহলে এটা কি জামে হয়েছে? প্রত্যেক মুরাবকে কি অন্তর্ভুক্ত করতেছে? অনেকগুলো পরিবর্তন হয় না, এরকম মতো আছে, তো এগুলাকে কি আপনারা মুরাব বলবেন না? তো মুরাবের হুকুম যেটা বর্ণনা করা হয়েছে সেটা তো প্রত্যেককে কি করে না, অন্তর্ভুক্ত করে না। অনেক জায়গার মধ্যে পরিবর্তন না হওয়ার পরেও তো মুরাব, তা আপনাদের হুকুম ওই মুরাবকে তো অন্তর্ভুক্ত করে নাই, ওই মুরাবকে তো কি করে নাই। যেমন নাকি দেখেন মূসা, যেমন কি মূসার মধ্যে কি ইখতিলাফে জাতি হয়েছে? ইখতিলাফ জাতি মানে হরফ পরিবর্তন হওয়া,
হ্যাঁ, তাহলে মুসার মধ্যে ইখতিলাফে জাতি হয়নি, লফজি হয়নি। তাহলে হচ্ছে ঠিক আছে, দেখেন এখানে মুসান্নফে লফজানের পর একটা তাকদিরাম বলছে না, এর একটা কি বলেছে, তাহলে মুসার মধ্যে তাকদিরি পরিবর্তন হয়েছে। যে আমরা তো শুধু মুসান্নফে শুধু পরিবর্তন হবে, পরিবর্তনের দেখা যাবে এরকম বলছে, দেখাও যেতে পারে, দেখা নাও যেতে পারে। তো মুসার মধ্যে দেখা যাচ্ছে না, ইখতিলাফে তাকদিরে হয়েছে। তাকদির মানে যেটা উচ্চারণের মধ্যে আসে না, না, ইখতিলাফে তাকদিরে কোথায় কোথায় হয়, এগুলো সবগুলো আসবে কোথায়, আসনাফে এরাবে। আসনাফে এরাবে আমরা বিস্তারিত বলবো না, মুসার মধ্যে কেরাপ হবে হবে না, তাকদিরে কেন হচ্ছে সব বলবো না। তাহলে এখানে দেখেন মুসান্নফের এই সংখ্যার উপরে এতরাজ করা যাবে না, কারণ মুসান্নফে যেমনি ভাবে লফজান বলেছে তেমনি ভাবে তাকদিরানও বলেছে। এখানে পরিবর্তন হয়েছে কি, তাকদিরান পরিবর্তন হয়েছে। এরপরে দেখেন আরেকটা প্রশ্ন হলো ইসমে মুরাবের হুকুম কি, যে আমেল ভিন্ন হওয়ার কারণে শেষে পরিবর্তন হওয়া, এটাই তো আমেল ভিন্ন হওয়ার কারণে শেষে পরিবর্তন হয়ে যাওয়া ইসমে মুরাবের হুকুম কিনা। এখন দেখেন আমেল ভিন্ন হয়েছে, শেষে পরিবর্তন হয়নি। এরকম একটা উদাহরণ দেখাচ্ছি, যেমন দরবতু জাইদান, দরবতু একটা আমেল না, জাইদানে কি হয়েছে, নসব। ইন্নী দরিবুন জাইদান, ইন্নী দরিবুন জাইদান, দরিবুন কি দরবতু আমেলের টানা আরেকটা, আরেকটা জাইদানে পরিবর্তন হয়নি, আমেল পরিবর্তন হয়েছে, জাইদে কি হয়নি, কারণ জাইদা আগে যেমন নসব এখনো তো নসব। ইন্না জাইদান কায়িমুন, ইন্না জাইদান, ইন্না আমেল পরিবর্তন হয়েছে কিনা, মা আগে ছিল যে দরবতু দরিবুন, এখন ইন্না, আমেল কি পরিবর্তন হয়েছে, আমেল পরিবর্তন হয়েছে, কিন্তু ইসমে মুরাবের সাথে পরিবর্তন হয়নি। জাইদান 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 সবসময় একরকম আছে, তাহলে হুকুম কই পাওয়া গেছে, হুকুমটা হলো আমেলের ভিন্নতার কারণে ইসমে মুরাবের শেষে কি হবে, এখন আমেল ভিন্ন হয়েছে, শেষে পরিবর্তন হয়নি, তাহলে হুকুম কি ঠিক আছে, হুকুম এটাকে জামে হয়েছে, জামে তো হয়নি, এটাও আসলে ইসমে মুরাব, কিন্তু আপনার হুকুমে তো এটাকে অন্তর্ভুক্ত করে না, কারণ আমেল পরিবর্তন হয়েছে, শেষে পরিবর্তন হয়নি। আপনি তো বলছেন যে শেষে পরিবর্তন হবে, শেষে পরিবর্তন হবে। এটার জবাব ইনায়াতুন নাহুর মধ্যে এবং শরহে জামিল মধ্যে দেওয়া হয়েছে। বলা হচ্ছে দেখেন আমেল ভিন্নতার কারণে, এখানে কিসের কারণে, তো আমেল ভিন্নতার কারণে দ্বারা মুরাদ হলো ইয়াখতালিফু ইরাবুল ইসমিল মুরাবি, ইনায়াতুন নাহুর মধ্যে বলা আছে, শরহে জামিল আছে ইয়াখতালিফু পরিবর্তন হবে, ইরাবুল ইসমিল মুরাবি ইসমে মুরাবের ইরাব পরিবর্তন হবে, বিসাবাবি ইখতিলাফিল আওয়ামিলি আমেলের ভিন্নতার কারণে, এমন আমেল আল মুখতালিফাতি যে আমেলগুলো ভিন্ন ভিন্ন হয়, ফিল আমলি আমলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আমেল যেগুলো আছে সেগুলোর ভিন্নতার কারণে ইসমে মুরাবের শেষে পরিবর্তন হবে। তাহলে এখানে কি আমলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়েছে, দরবতু এটাও হচ্ছে যে জবাব দিতে, ইন্নী দরিবুন আমরান, দরিবুন এটাও নসব প্রদানকারী আমেল, ইন্না জাইদান কায়িমুন, ইন্না এটাও জায়েদকে নসব প্রদানকারী আমেল। আমলের ক্ষেত্রে তো ভিন্ন হয়নি, আমলের ক্ষেত্রে এখানে যে তিনটা উদাহরণ দিয়েছি তিনটা আমলের ক্ষেত্রে এক প্রকার কিনা, তিনটা জায়েদকে নসব দেওয়ার আমেল কিনা, তাহলে এখানে তো আমলের ক্ষেত্রে কি হয়নি, ভিন্ন, আমলের ক্ষেত্রে ভিন্ন হতে হবে, তারপর পরিবর্তন হবে, যে একটা রফা প্রদানকারী হতে হবে, আরেকটা নসব প্রদানকারী হতে হবে, আরেকটা জার প্রদানকারী হতে হবে, তখন পরিবর্তন হবে। যে তাহলে আমেলের ভিন্ন দ্বারা মুরাদ কি, আমলের ক্ষেত্রে ভিন্ন, আমেলের ভিন্ন দ্বারা মুরাদ কি, আমলের ক্ষেত্রে ভিন্ন হতে হবে, আমলের ক্ষেত্রে এক হলে সেটা উদ্দেশ্য হবে না, বুঝছেন, আমলের ক্ষেত্রে ভিন্ন হতে হবে আমেলটা। দরবতু জাইদান, ইন্নী দরিবুন জাইদান, ইন্না জাইদান কায়িমুন, এখানে জায়েদকে সবাই নসব প্রদানকারী, একটাও তো আমলের ক্ষেত্রে ভিন্ন না, একটাকে রফা প্রদানকারী, একটা নসব প্রদানকারী, একটা জায়েদ প্রদানকারী, এরকম। তাহলে সুতরাং সেই কারণে এখানে কি হয়নি, পরিবর্তন হয়নি, বুঝছেন তো না। আচ্ছা ঠিক আছে।